কথাগুলো আমি আমার স্কুলের বন্ধুদের বলতে পারিনি, যেই কথাগুলো আমার মাকে বলতে পারিনি, যেই কথাগুলো আমার প্রতিবেশী আত্মীয় কাউকে আমি বলতে পারিনি, সেই কথাগুলোই আমার কবিতা হয়ে গেছে। আর কবিতার মধ্যে যে কথাগুলো এখনও বলা হয়ে ওঠেনি সেটা আমার ইনস্ট্রুমেন্ট বেস গিটার বলছে। আমি MF হোসেন, আমি মিউজিশিয়ান, বেস প্লেয়ার, কবিতা লিখি, ছবি আঁকি। আমার পড়াশোনা ফাইন আর্টে, ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে। জীবনের টানাপোড়েনে বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত হয়ে আর্ট ডিরেকশন এই ধরনের, এরপর থেকে শুরু হয় ফুল টাইম মিউজিক। একসময় আমার মনে হয় সামান্য কিছু পয়সার জন্য আমার এই মহামূল্যবান জীবন আমি বিক্রি করতে পারবো না। মিউজিক, বিভিন্ন ব্যান্ড, রক ব্যান্ড, তারপর নিও ক্লাসিক্যাল মিউজিক। এরপর হঠাৎ করে আমার মনে হয় যে এই কবিতাগুলো, এই কথাগুলো আমার আসলে বলা দরকার। এই কথাগুলো আমি দীর্ঘদিন লুকিয়ে রেখেছি, আমার ছোটোবেলার লেখা। আমি জানতাম এগুলো হয়তো বা কারোর সামনে আনা উচিত না, আমি ভাবতাম এগুলো খুবই ব্যক্তিগত। কিন্তু একটা সময় আমার মনে হয় না, এগুলো ব্যক্তিগত নয়, এগুলো অন্যের শোনার প্রয়োজন আছে। ঠিক তখন থেকে আমি বলতে শুরু করি। কিংবা আমার ছোটোবেলায় যারা বন্ধু ছিল, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, অনেকেই জানতো না আমি লিখতাম। আমি কখনো কাউকে বলিনি, কারণ যে কথাগুলো আমি তাদেরকে বলতে পারতাম না, আমি শুধুমাত্র সেই কথাগুলোই লিখতাম। এটা কোনো আবৃত্তি না, এটা কোনো কবিতা আবৃত্তি না, এটা আমার কথা। এটা কোনো কবিতা আবৃত্তির সন্ধ্যাও না, এই কনসার্টগুলো কোনো কবিতা আবৃত্তির না, এগুলো আমার কথা। সেই কথাগুলো আমি বলি, কথাগুলো সবার জন্য। কিন্তু যদি বদলে যাবার কথা বলেন, যে যারা বদলে দিতে পারে, আমি জানি না কারা। আমি কোট আনকোট বয়স্কদের কথা বলছি না, বৃদ্ধদের কথা আমি বলছি না। যারা ভাবে সে বুড়ো হয়ে গেছে, সে বুড়ো হয়ে গেছে। যে 60 80 90 সেও তরুণ থাকতে পারে, সেও বদলে দিতে পারে পৃথিবী। যে ভেতর থেকে বুড়ো হয়ে গেছে, সে 16 বছরে হয়ে যেতে পারে। সামনের যারা পৃথিবীর নায়ক, সে নায়কেরা এই মুহূর্তে হয়তো বা স্কুলে বসে আছে। সেই নায়কদের আমরা এখন থেকে চাই সুপার নায়ক করে দিতে। যারা আজকে পারফর্মিং আর্টের সাথে যুক্ত আছে, তারা যে মাস্কগুলো ব্যবহার করছে, তারা এক একটা সময়ের প্রতিনিধিত্ব করছে, এক একটা সময়ের এক একটা জেনোসাইডের প্রতিনিধিত্ব করছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং আরেকটা মাস্ক আছে ডক্টর প্লেগ। এই সমস্ত গণহত্যা, মহামারীকে এক একজন রিপ্রেজেন্ট করছে, এবং তাদেরকে আমি দেখাচ্ছি এখানে সেই ফিউচার ওয়ার্ল্ডের তারা এক একজন সাধারণ সিটিজেন। এবং এই যারা বিভিন্ন জেনোসাইডে হত্যাকারী যারা ছিল, আজকে সাধারণ সিটিজেনরা সেই মাস্কগুলো ব্যবহার করেই তারা সাধারণ জীবনযাপন করছে। এরই মধ্যে আমরা দেশের বাইরে কলকাতায় পারফর্ম করেছি, সামনে আবার যাব দেশের বাইরে অন্যান্য দেশে, এবং এটা আমাদের একটা মুভমেন্ট, এটা চলবে। আগে এরকম কোনো শোতে আসা হয়নি, সো দিস দ্য ফার্স্ট টাইম, সো আই লাইকড ইট। কিছুটা ইউনিক লেগেছে, ভালো লেগেছে। দিস ইজ দ্য ফার্স্ট শো লাইভ আমি দেখতেছি, বাট প্রবাবলি 1 year ago যখন প্রথম শোটা হয়, আই হ্যাভ সিন সাম ভিডিও ক্লিপস ফ্রম অনলাইন। ফ্রম দ্যাট টাইম আই ইউজ টু ফলো ইন অনলাইন, কিছু ক্লিপস ছিল, সো ওগুলো দেখতাম। সো আই ইমাজিন যে কবে লাইভ একটা শো দেখতে পাবো। আমার খুব ভালো লেগেছে। আমি প্রথম আমার চাচার পারফরমেন্স দেখেছি, বা যখন জোরে গান গিয়েছে, ওরা যখন অনেক করে অভিনয় করেছে, ওইটা আমার কাছে ভালো লেগেছে। সত্যি কথা যেটা, ও যখন পারফর্ম করতেছিল আমার পুরো গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছিল। কবিতাগুলো বেশিরভাগই মেটাফোর, এবং আমি একটা অন্য পৃথিবীর কথা বলছি, যেই পৃথিবী
হয়তোবা আমাদের হওয়ার কথা ছিল, হয়তোবা আমরা হারিয়ে ফেলেছি, হয়তোবা আমরা সামনে পাবো। আবার কোনোদিন দেখা হয়ে যাবে দা পোয়েটের সাথে।